ইউহাবাহা ব্লিচ অ্যানিমে সব থেকে পাওয়ারফুল একজন ভিলেন। সে তার দি অলমাইটি অ্যাবিলিটি ইউজ করে ফিউচার দেখতে পাইতো, ফিউচারকে চেঞ্জও পর্যন্ত করতে পারতো। ব্লিচ থাউজেন্ড অফ ব্লাড ওয়ার আরকে পুরো গোলে 13 আর স্কোয়াড জিরো মিলেও তাকে থামাতে পারেনি। কিন্তু তোমরা কি জানো যে কি ছিল তার শেষ পরিণতি? সে কিভাবেই বা হারলো? আজকের ভিডিওতে আমি এই বিষয়ে কথা বলবো। তো ব্লিচ চ্যাপ্টার 673-তে আমরা দেখতে পাই যে ইচিগো আর ওরিহিমে ওয়ার ওয়ার্ল্ডে আসে, যেখানে কিনা ইউহাবাহা ছিল। ইচিগো আর ইউহাবাহার মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। এরপরে ফাইট শুরু হয়। ফার্স্টে ইচিগো ইউহাবাহার দিকে গেটসুকা টেনশন মারে, কিন্তু ইউহাবাহা তার ডার্ক শ্যাডো দিয়ে তার অ্যাটাককে খুব ইজিলি ব্লক করে ফেলে। ফাইট চলতে থাকে, কিন্তু ইউহাবাহা ইচিগোকে ওভার পাওয়ার করতে থাকে, আর ইচিগো কোনোভাবে ইউহাবাহার সাথে পেরে উঠতেছিল না। পরে ব্যাটেলের এক পর্যায়ে ইউহাবাহা ইচিগোর মাকে নিয়ে অনেক খারাপ কথা বলে, যেটা শোনার পর ইচিগো রেগে গিয়ে পাগলের মতো ফাইট করতে থাকে, আর সে রেকলেস হয়ে যায়। ওরিহিমে বারবার ইচিগোকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ইচিগো তার কথা না শুনে বারবার খালি ইউহাবাহাকে অ্যাটাক করতে থাকে। আর একটা পয়েন্টে এসে ইউহাবাহার হেভি অ্যাটাকের কারণে ইচিগোর অবস্থা অনেক খারাপ হইতে গেছিল, বাট ওরিহিমে তার কাপড় ধরে টান দিয়ে সরায় দেয় আর ইচিগোকে বাঁচায়। কিছুক্ষণ পরে ইচিগো জানপাটা সাদা হওয়া শুরু করে, আর আমরা দেখি যে ইচিগো হর্ন অফ স্যালভেশন ফর্মে ট্রান্সফর্ম হয়। এই ফর্ম দেখে ওরিহিমে একটু চিন্তিত হয়ে পড়ে। সে ভাবতেছিল যে ইচিগো আবার তার ভাস্সারডে ফর্মে চলে আসলো নাকি, বাট ইচিগো ওরিহিমেকে আশ্বাস দেয় আর বলে যে সে এখনো নিজের কন্ট্রোলে আছে। সো ফাইট আবার শুরু হয়, বাট এবার ইচিগোকে আগের চেয়ে একটু বেশি কনফিডেন্ট দেখা যায়, আর ইউহাবাহাও এখন একটু সিরিয়াস হয়ে যায় আর তার রেইশি শর্ট বের করে। ইচিগো ইউহাবাহার উপর অ্যাটাক করে, আর এবার তার অ্যাটাকের কারণে পুরো ওয়ার ওয়ার্ল্ডের বিল্ডিংই ভেঙে পড়ে। বাট ইউহাবাহার তেমন কিছুই হয় না। ইউহাবাহা মনে করতে থাকে যে তার উপরে হয়তো ইচিগো কোনো অ্যাটাকই মারতে পারবে না, কিন্তু হঠাৎ ইচিগো গেটসুগা টেনশো মারে। কিন্তু এবার সে গেটসুগা টেনশোর সাথে গ্র্যান্ড রেসের মিক্স করে ইউহাবাহার উপরে অ্যাটাক লঞ্চ করে, যেটা দেখে কিনা ইউহাবাহা খুবই শক্ট হয়ে যায়। তবে ইউহাবাহা কোনো মতে এই অ্যাটাককে সার্ভাইভ করে। ফাইটের একটা পয়েন্টে ইচিগো তার ট্রু বাঙ্কাই টেনসা জাঙ্গেৎসু রিলিজ করে, কিন্তু রিলিজ হওয়ার সাথে সাথে ইউহাবাহা সেটাকে ভেঙে ফেলে। ইচিগো এটা দেখে অনেক শক্ট হয়ে যায়, আর ইউহাবাহা ইচিগো ট্রু বাঙ্কের পাওয়ারকে অ্যাকনলেজ করে আর বলে যে ইচিগো ট্রু বাঙ্কের পাওয়ার অনেক ডেঞ্জারাস, তাই সেটাকে ডিস্ট্রয় করে ফেলে। তো ইচিগোর বাঙ্কাই ভেঙে ফেলার কারণে ইচিগো বলতে গেলে অনেক পাওয়ারলেস হয়ে যায়, আর এই সুযোগে ইউহাবাহা ইচিগোর উপরে অনেক অ্যাটাক দিতে থাকে, আর ইচিগোর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তার মুখ থেকে ব্লিড হওয়া শুরু করে, আর ইউহাবাহা ইচিগো সব পাওয়ারকে অ্যাবজর্ব করে ফেলে। এরপর ইচিগো সেন্সলেস হয়ে যায়। এরপরে ইউহাবাহা সোল সোসাইটি ধ্বংস করার জন্য চলে যাওয়ার সময় হঠাৎ রেঞ্জি আর রুকিয়া আসে। রেঞ্জি ইউহাবাহার উপরে অ্যাটাক করতে যায়, বাট ইউহাবাহা রেঞ্জি জাবিমারুর একটা অংশকে ভেঙে ফেলে আর পোর্টাল দিয়ে সোল সোসাইটিতে চলে যায়। পরে রেঞ্জি আর রুকিয়া ইচিগোর ওরিহিমের কাছে আসে। ওরিহিম ইচিগোর কাছে সরি বলে, কারণ সে তার সোতেন কিশন অ্যাবিলিটি দিয়েও তার টেনসা জাঙ্গেৎসুকে ঠিক করতে পারে নাই। হঠাৎ ইচিগোকে কে জানি স্ট্যাপ করে। আমরা পরে দেখতে পাই যে সুকিশিমা তার বুক অফ দ্য এন্ড দিয়ে ইচিগোকে স্ট্যাপ করে। সুকিশিমার সাথে গিনজোও ছিল। সবাই তাদেরকে দেখে একটু শক্ট হয়ে যায়, আর ইচিগো জিজ্ঞেস করে যে ওরা এখানে কি করে। সুকিশিমা এর উত্তরে বলে যে তার ইচিগোর এলাই হওয়ার কোনো ইচ্ছা নাই। পরে সুকিশিমা ওরিহিমেকে বলে যে তার সোতেন কিশন অ্যাবিলিটি আবার ইচিগোর ভাঙ্গা টেনসা জাঙ্গেৎসুর উপর ইউজ করতে, আর সারপ্রাইজিংলি এবার সেটা ঠিক হয়ে যায়। বেসিক্যালি এখানে হয়েছে কি যে ইউহাবাহা ইচিগো টেনসা জাঙ্গেৎসুকে ভেঙে ফেলে, বাট শুধু জাস্ট ফিজিক্যালি ভেঙে ফেলে না, সে প্রত্যেকটা পসিবল ফিউচারে ভেঙে ফেলে। এর মানে এমন কোনো ফিউচারই ছিল না যেখানে কিনা টেনসা জাঙ্গেৎসু ঠিক আছে। এই জন্য ওরিহিমে যখন প্রথমবার সোতেন কিশন ইউজ করে সেটা কাজ করে নাই, কারণ সোতেন কিশু ফেথকে রিজেক্ট করে, কিন্তু এখানে রিজেক্ট করার মতো কোনো ফেথই ছিল না। কিন্তু এখানে সুকিশিমা তার বুক অফ দ্য এন্ড দিয়ে এমন একটা পাস ইনসার্ট করে যেখানে কিনা টেনসা জাঙ্গেৎসু ঠিক ছিল, আর এই পাস ক্রিয়েট হওয়ার কারণে ওরিহিমের সোতেন কিশু এবার কাজ করে, আর ইচিগো টেনসা জাঙ্গেৎসু ঠিক হয়ে যায়। সুকিশিমা এরপর ইচিগোকে জিজ্ঞেস করে যে এখন থেকে তাহলে তাদের নিজেদের মধ্যে সব রকম ঝামেলা তো মিটমাট হয়ে গেছে। এর উত্তর ইচিগো সম্মতি জানায়। এরপর আমাদেরকে দেখানো হয় যে ইউহাবাহা সোল সোসাইটিতে আসে, আর সেখানে আইজেন বসেছিল। আইজেনকে দেখে ইউহাবাহা বলে যে সে তার প্রেজেন্স এখানে এক্সপেক্ট করে নাই। এরপরে ইউহাবাহা আইজেনের উপরে তার ডার্ক শ্যাডো দিয়ে অ্যাটাক করে, যার ফলে আইজেন যে চেয়ারে সিল হয়েছিল সেটা ভেঙে যায়, আর এটা অ্যাকচুয়ালি আইজেনের জন্য একটা বড় অ্যাডভান্টেজ ছিল। ইউহাবাহা আইজেনকে জিজ্ঞেস করে যে সে কেন সোল সোসাইটি সাইডে আছে, আর এটা করে তার লাভ কি। এর উত্তরে আইজেন বলে যে এটা লাভ লসের বিষয় না, তার অনলি পারপোজ বা গোল হচ্ছে যারা তাকে কন্ট্রোল করতে চায় তাদেরকে ক্রাশ করে ফেলা বা পিষে ফেলা। হঠাৎ পিছন থেকে রেঞ্জি আর ইচিগো ইউহাবাহার উপর অ্যাটাক করে, বাট অ্যাজ ইউজুয়াল ইউহাবাহা সেটাকে ইজিলি ডজ করে। পরে রেঞ্জি তার বাঙ্কায় সোজ আবিমারু দিয়ে অ্যাটাক করতে যায় ইউহাবাহার উপরে, বাট ইউহাবাহা উল্টা তার হাতই দুই ভাগ করে ফেলে। এরপরে আইজেন ইউহাবাহার উপরে অ্যাটাক করে আর হারু নাম্বার 99 ইউজ করে, যার কারণে অনেক ডিস্ট্রাকশন হয়, বাট সারপ্রাইজিংলি এবারেও ইউহাবাহার কিছুই হয় না। আর আমরা দেখি যে ইউহাবাহা আইজেনের কিয়োকা সুইগেৎসুকে ভেঙে ফেলে। ইচিগো ইউহাবাহার উপরে পাল্টা অ্যাটাক করতে যায়, বাট ইউহাবাহা আবারও তার টেনসা জাঙ্গেৎসুকে ভেঙে ফেলে আর ইচিগোর বুকে ভয়ানকভাবে স্ট্যাপ করে। আর আমরা দেখি যে ইচিগোর ডান হাতের একটা অংশই নাই হয়ে যায়। ইউহাবাহা অনেক ব্রুটালি আইজেন আর ইচিগোকে ইনজুর করে। ইউহাবাহা মনে করতেছিল যে সে ইচিগো আর আইজেন দুজনকেই হয়তো মেরে ফেলছে,
কিন্তু এরপরেই আসে বড় একটা প্লট টুইস্ট। আমরা দেখি যে ইউহাভা অ্যাকচুয়ালি ইচিগোকে স্ট্যাপ করে নাই, সে স্ট্যাপ করছিল আইজেনকে। আইজেন বলে যে তুমি আমাকে ইচিগো মনে করছিলা তাই না। আর এরপরে ইচিগো পিছন থেকে গেটসুকে রেনশো মারে, যেটা কিনা বরাবর ইউহাভার গায়ে লাগে, আর ইউহাভা মারা যায়। বেসিক্যালি এখানে ইউহাভা কিয়োকা সুইগেটসুর ইনফ্লুয়েন্সে ছিল, যার কারণে আইজেন তাকে ইলিউশন দেখায় যে সেই ইচিগোকে মেরে ফেলছে, বাট ইন রিয়েলিটি সে আইজেনকে স্ট্যাপ করছিল, আর কিয়োকা সুইগেটসু কখনো ভাঙেই নাই। সো এরপর আইজেন ইচিগোকে এক্সপ্লেন করতে থাকে যে সে কিভাবে কিয়োকা সুইগেটসু ইউজ করছিল ইউহাভার উপরে। বাট আইজেন তার কথা শেষ করার আগে হঠাৎ পিছন থেকে ইউহাভা আসে, আর আইজেনের বডি একটা অংশ নাই হয়ে যায়। ইচিগোর অবস্থা এবার সিরিয়াসলি খারাপ হতে থাকে, আর ইউহাভার ডার্ক শ্যাডো ইচিগোর বডিকে কভার করে ফেলে, আর ইন্টেন্স লেভেলে ড্যামেজ দিতে থাকে। ইউহাভা চিল্লায় চিল্লায় বলতে থাকে যে সে তার অলমাইটি দিয়ে নিজের মৃত্যুকে রিরাইট করছে, আর সে বলতে থাকে যে এখন সোল সোসাইটি আর হিউম্যান ওয়ার্ল্ড দুইটাই শেষ। কিন্তু পিছন থেকে হঠাৎ উড়িও আসে, আর সিলভার অ্যারো দিয়ে ইউহাভাকে হিট করে। সিলভার অ্যারোটা ইউহাভাকে হিট করার পরে ইউহাভার অলমাইটি ফেল হয়, আর সুযোগ বুঝে ইচিগো তার জাঙ্গেৎসু দিয়ে ইউহাভাকে দুই ভাগ করে ফেলে, আর ফাইনালি ইউহাভা মারা যায়। উরিও যে সিলভার অ্যারোটা ইউজ করছিল, ওই সিলভার অ্যারোটা অ্যাপিয়ার হয় যখন কিনা আসওয়ালান ইউজ করা হয়েছিল, আর ওই সিলভার অ্যারোকে বলা হয় সিলভার অফ স্টিলনেস। এই অ্যারোর সাথে যদি আসওয়ালান ইউজার ওরফে ইউহাভার ব্লাড মিক্স করা হয়, তাহলে এটা ইউহাভার অ্যাবিলিটিগুলোকে ডিসেবল করতে পারবে কিছু সময়ের জন্য। আর যখন উরিও এটা হিট করছিল, তখন ইউহাভার অলমাইটি ডিসেবল হয়ে গেছিল, আর সুযোগ বুঝে ইচিগো ইউহাভাকে অ্যাটাক করে। অ্যান্ড ফাইনালি অনেক কাহিনীর পরে ইউহাভা ইজ ফাইনালি ডেড। এরপরে 10 বছরের টাইম স্কিপ দেখানো হয়, যেখানে কিনা আমরা দেখি যে সোল সোসাইটি আস্তে আস্তে তার আগের নর্মাল ফর্মে ব্যাক করতেছে, আর আমরা দেখি যে ইউহাভার পাওয়ারের কিছু অংশ এখনো সোল সোসাইটিতে ছিল, বাট ইচিগোর ছেলে কাজুই আইসে সেটা অ্যাবজর্ভ করে ফেলে, আর ইউহাভার খেলা এখানেই শেষ হয়ে যায়, আর তার সাথে ব্লিচও এন্ড হয়ে যায়।